রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় অনেক বেশি ইবাদত করতেন। রমজানের প্রথম 20 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগ্রত থেকে ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিন্তু মাঝে মাঝে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতেন, ঘুমাতেন। কিন্তু যখন শেষ 10 রাত শুরু হতো তখন তিনি আর ঘুমাতেন না, তিনি খুব ইবাদত করতেন এবং তিনার পরিবারের সদস্যদেরকেও ইবাদতের জন্যে বলতেন, তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা দাখালাল আশরাল আওয়াখির আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগ্রত থেকে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা, খুব উদ্দীপনার সাথে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন। ওয়াসাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে নিতেন। এটি রূপক অর্থ। এর অর্থ হলো তিনি সাংসারিক, পারিবারিক এবং দাম্পত্য কাজকর্ম ত্যাগ করতেন। এই 10 দিনকে এত বেশি তিনি কাজে লাগাতেন, ইবাদতে কাটিয়ে দিতেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতুল কদর অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা পরবর্তী বৎসরে ফেরেশতারা মানুষদের জন্য কি কি কাজ করবেন সেটা আল্লাহ তাআলা এই রাত্রিতে নির্ধারণ করে দেন। সূরা কদরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদিয়ার জন্যে বিশেষ নিয়ামত, এক বড় নিয়ামত। এই রাতে যে ব্যক্তি এই একটি মাত্র রাত্রে ইবাদত করে কাটাবে, এই রাতের সওয়াব এই পরিমাণ হবে সে যেন 1000 মাস 84 বৎসর ইবাদত করে যে সওয়াব পেত, সে একটি মাত্র রাত ইবাদত করে এরকম সওয়াব পাবে। তাহলে দেখুন এই রাত্রটি উম্মতে মুহাম্মদিয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআনুল কারীম তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, নফল ইবাদত বেশি বেশি করা। যে ব্যক্তি এই রাত্রকে ইবাদতের মাধ্যমে কাটাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি ইবাদতের মাধ্যমে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা মনে করে থাকি শুধু 27 রাত্রেই শবে কদর বা কদরের রাত্র। এই চিন্তাটি সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে 27 রাত্রেই শবে কদর। তবে সাহাবী এবং তাবিঈ এবং অনেক উলামায়ে কেরাম বলেছেন 27 রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমাদের দায়িত্ব হলো শেষ দশকে প্রতিটি রাত্রই আমরা শবে কদর মনে করে ইবাদত করব, আর 27 রাতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ইবাদত করব। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যে ব্যক্তি শবে কদরকে তালাশ করতে চায়, খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ দশকে প্রতিদিন রাত্রে শবে কদরকে খুঁজে। অন্য হাদিসে তিনি বলেন,
ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শবে কদরকে শেষ দশকের প্রতি রাত্রেই তালাশ করো। ফাইন দউফা আহাদুকুম আও আজাজা, যদি তোমাদের কেউ দুর্বল হয়ে পড়ে অথবা ক্লান্ত হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, সে যেন অন্তত শেষ 7 রাত্রে দুর্বলতা প্রকাশ না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের বেজট রাত্রিগুলিতে বেশি গুরুত্ব দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি, রাসূল বলেন আমাকে লাইলাতুল কদর শবে কদর দেখানো হয়েছিল। সুম্মা উনসিতুহা আও নুসিতুহা, অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ভিত্রি, তোমরা তা শেষ দশকের বেজট রাত্রিতে তা তালাশ করো। সম্মানিত হাজিরিন, শবে কদরের রাতে পড়ার জন্য একটি দোয়া বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমরা যদি শবে কদর পেয়ে যাই তখন আমরা কোন দোয়া পড়ব বা কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল মর্যাদাবান, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা, সকলে একটু বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সকালে শিখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।